আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেসিপিজ বাই স্নেহজ মম। সো ভিউয়ার্স, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মাত্র 2 কাপ আটা এবং একটি ডিম দিয়ে সম্পূর্ণ নতুন ধরনের নরম তুলতুলে ইউনিক একটি নাস্তা রেসিপি, যা আপনারা খুব সহজেই এবং অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন। এটা ঝটপট বানিয়ে বাচ্চাদের টিফিনে অথবা বিকালের নাস্তার জন্য তৈরি করে নিতে পারেন। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এর মেকিং প্রসেসিংয়ে। ফার্স্টে এইখানে আমি একটি বোল নিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ পরিমাণ ময়দা এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এবার লবণটা ময়দার সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আমি এটাকে একটি স্পুনের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবং মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে নিয়ে নিচ্ছি একটি ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা লাগবে। যদি ফ্রিজে থাকে তবে অবশ্যই আধা ঘন্টা আগে এটাকে বের করে রাখবেন। এটাকে এবার একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। এটা এবার ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখানে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ হালকা গরম করে নেওয়া দুধ। দুধটা কিন্তু খুব একটা বেশি গরম হলে হবে না এবং ঠান্ডা হলেও হবে না, এটাকে জাস্ট হালকা কুসুম গরম করে নিতে হবে। এবার এইখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ ইস্ট। এটা আপনারা যে কোনো মুদিখানার দোকানে 30 থেকে 40 টাকার মধ্যে পেয়ে যাবেন এবং একটা কিনে কয়েকবার ব্যবহার করতে পারবেন। এবার এইখানে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল এবং দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার এগুলোকে ভালো মতো মিশিয়ে নিতে হবে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে, অথবা আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও এই কাজটা করে নিতে পারেন। আচ্ছা, আপনারা এখানে চাইলে তেলের পরিবর্তে ঘি অথবা বাটার 2 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করতে পারেন, আর নয়তো বা আমার মতো তেল দিয়েই কাজ জ্বালিয়ে নিতে পারেন। এবার এটা একদম ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার বোলের মধ্যে আমরা যে ময়দাটা নিয়েছিলাম এর মধ্যে কিছুটা ফাঁকা করে নিচ্ছি। এবার ফাঁকা জায়গাটায় দুধ এবং ডিমের মিশ্রণটা পুরোটাই ঢেলে দিচ্ছি। এবার এটাকে মিশিয়ে একটি খামির তৈরি করে নিতে হবে। আমি এটাকে একটি স্পুনের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে কাজটা হাত দিয়েও করে নিতে পারেন। এই নাস্তাটা বানানো এতটা ইজি এবং এত অল্প সময়ে তৈরি হয়ে যায় যে আপনি একবার বানালে আপনার বারবার বানাতে মন চাইবে এবং এটা খেতে এতটাই দারুণ হয় যে আপনার বাসায় যদি কোনো বাচ্চা থাকে তবে বানানোর সাথে সাথে শেষ করে ফেলবে। আমি এটাকে এবার হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এই ডোটা একটু বেশি আঠালো টাইপের হয়ে গেছে, এজন্য আমি অল্প পরিমাণ আটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো মতো মাখিয়ে একদম সফট টাইপের একটি ডো বানিয়ে নিতে হবে। আচ্ছা, এই ডোটা কিন্তু হার্ড হলে হবে না, এটাকে একদম সফট করে মাখিয়ে নিতে হবে। আর যদি বেশি হার্ড বানিয়ে ফেলেন তাহলে কিন্তু এটা ফ্রাই করার পরে এর ভিতরটা শক্ত হয়ে যাবে, তাই এটাকে যত সম্ভব সফট করে বানাতে হবে। এই ডোটাকে এবার হাত দিয়ে রাউন্ড শেপে বানিয়ে নিয়েছি। এবার এর উপর সামান্য অয়েল ব্রাশ করে দিতে হবে যেন এর উপরটা ড্রাই না হয়ে যায়। আমি এবার এর উপর ভালো মতো অয়েল ব্রাশ করে নিচ্ছি। দেন এটাকে ঢাকনা লাগিয়ে রেখে দিতে হবে 20 মিনিটের জন্য রেস্টে, এবং এটাকে অবশ্যই গরম জায়গায় রাখার চেষ্টা করবেন। এটাকে এবার এইভাবে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য রেস্টে। আচ্ছা, এইখানে বলে রাখি, আপনার হাতে যদি সময় থাকে এটাকে অবশ্যই 1 ঘন্টার জন্য রেস্টে রাখবেন। আমার হাতে সময় কম ছিল, এজন্য 20 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এবার এর মধ্যে যে ইয়ারটা তৈরি হয়েছে এটা আবার পুরোপুরি বের করে দিতে হবে এবং এটাকে আবারও 2-3 মিনিটের মতো মাখিয়ে নিতে হবে। এটা যত বেশি ভালোভাবে মাখাবেন, ফ্রাই করে নেওয়ার পর এর ভিতরটা কিন্তু ততটাই বেশি সফট হবে। এটা এবার আমার একদম ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবং পুরো ডোটাকে আমি একটি বল বানিয়ে নিয়েছি। এবার এই বলটাকে খুব সুন্দর মতো বেলে নিতে হবে, এজন্য এখানে আমি কিছু ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে তৈরি করে নেওয়া ময়দার বলটা দিয়ে হাত দিয়ে প্রেস করে কিছুটা চ্যাপটা করে নিতে হবে এবং এর উপর আবারও সামান্য কিছু ময়দা ছিটিয়ে দিতে হবে, এতে করে এটা বেলে নিতে সুবিধা হবে। এবার এটাকে রুটি ঠিক যেই রকমভাবে তৈরি করা হয় এটাকেও ঠিক সেই রকমভাবে বেলে নিতে হবে। যারা রুটি তৈরি করে নিতে জানেন আশা করি তাদের এটা বানাতে কোনো প্রবলেম হবে না। এবার এটাকে আমার খুব সুন্দর মতো বেলে নেওয়া হয়ে গেছে। এবার একটি পিৎজা কাটার দিয়ে এটাকে মধ্য বরাবর কেটে নিচ্ছি। এটাকে আবারও আরেক সাইড থেকে মধ্য বরাবর কেটে নিচ্ছি। এই কাজটা আপনারা নাইফ দিয়েও করে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। তবে শেপটা কিভাবে দিয়ে নিচ্ছি একটু ভালো মতো লক্ষ্য করলেই বুঝে যাবেন।
এগুলোকে এবার ছোট ছোট কোণের মতো করে পুরোটাই কেটে নিতে হবে। আমি এটাকে পুরোটা সেমভাবে কেটে নিচ্ছি। আপনারা ভালো মতো লক্ষ্য করলে আশা করি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হবে না। আমার এবার এটা পুরোটাই কেটে নেওয়া হয়ে গেছে। এবার এটার মধ্যে থেকে একটি কোণ হাতে নিয়ে এর বড় সাইডের অংশটা থেকে রোল করে ঘুরিয়ে নিলে এর শেপটা তৈরি হয়ে যাবে। এই তো এবার আমার একটি রোল তৈরি হয়ে গেছে। আবারও সেমভাবে আরও একটি রোল তৈরি করে নিচ্ছি এবং আপনাদের সুবিধার জন্য আবারও ভালো মতো দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের বুঝতে কোনো প্রবলেম না হয়। এই সাইডের অংশটা ভালো মতো চেপে বসে দিতে হবে, তাহলে এটা ফ্রাই করে নেওয়ার সময় খুলবে না। এটা বানিয়ে নেওয়া কিন্তু একদম ইজি। আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। এই রোলগুলো বানিয়ে নেওয়ার সময় যদি মনে হয় এর উপর অংশটা খুলে যাবে, তাহলে এটা লাগিয়ে নেওয়ার সময় কিছুটা পানি দিয়ে দিবেন, দিয়ে এটা লাগিয়ে দিবেন, তাহলে এটা ফ্রাই করে নেওয়ার সময় এটা আর খুলবে না। আর চাইলে এখানে একটা টুথপিকও লাগিয়ে দিতে পারেন, যদিও আমি রোলগুলো পানি বা টুথপিক ছাড়া এমনি তৈরি করেছি। এবার ঠিক সময় একই রকমভাবে সবগুলো রোল আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এইখানে এগুলো আমার প্রায় 12 পিসের মতো হয়েছে। এগুলোকে এবার ফ্রাই করে নিতে হবে। এজন্য চুলায় একটি প্যান দিয়ে ভালো মতো গরম করে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এবং তেলটা হালকা গরম হয়ে আসলে এই রোলগুলো দিয়ে দিচ্ছি। এইখানে একে একে আমি সবগুলো রোল দিয়ে দিচ্ছি, তবে এগুলো একটু গ্যাপ করে দিতে হবে, কারণ এগুলো ফুলে যাওয়ার পর অনেকটাই বড় হয়ে যাবে এবং একটির সাথে আরেকটি লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমার রোলগুলো দিয়ে নেওয়া হয়ে গেছে। এগুলো দেওয়ার কিছুক্ষণের মধ্যে দেখবেন উপরে উঠে আসবে এবং অনেকটাই বড় হয়ে যাবে। দেন এগুলোকে উল্টে দিতে হবে। এবার একে একে আমি সবগুলোকে উল্টে দিচ্ছি। এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর মতো ফ্রাই করে নিতে হবে এবং এই অবস্থায় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে, নইলে এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এগুলোকে একটু কেয়ারফুলি ফ্রাই করে নেবেন। এগুলো ফুলে কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গেছে এবং পুরো প্যানটাই ভরে গেছে এবং এটা তৈরি করে নেওয়া কতটা ইজি আশা করি আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। এগুলোর এবার দুই সাইডে খুব সুন্দর মতো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এগুলোকে এবার আমি উঠিয়ে নিচ্ছি। এগুলো দেখতে কতটা ইয়ামি লাগছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আচ্ছা, এগুলোকে উঠিয়ে অবশ্যই টিস্যু পেপারের উপর রাখবেন, তাহলে এর এক্সট্রা তেলটা শোক করে নেবে। এগুলো কিন্তু একবার বানিয়ে প্রায় 1 সপ্তাহের মতো রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। এগুলো ফ্রাই হয়ে যাওয়ার পর যত দ্রুত সম্ভব উঠিয়ে নিতে হবে, নইলে প্যানের তাপে পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমার সবগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে এবং বাকি যে রোলগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবং এগুলোকেও সেমই একই রকমভাবে ফ্রাই করে নিব। এবার আমার সবগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এবং এগুলোকে আমি একটি সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। এই তো এবার তৈরি হয়ে গেল দারুণ মজার তুলতুলে নরম ইউনিক একটি নাস্তা। এটা আপনারা চাইলে চুলা থেকে নামিয়ে চিনির মধ্যে অথবা চকলেটে গড়িয়ে নিতে পারেন, তাহলে খেতে আরও বেশি দারুণ লাগবে। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এবং রেসিপিটি বুঝতে কোনো প্রবলেম হলে সেটাও কমেন্ট করে জানাবেন, কারণ আমি সবসময় কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। সো এনাফ ফর টুডে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে আবারও পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।